25 বছর বয়স হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাণিজ্যিক কর্মের মডেল দেখালেন। তিনি খাদিজার ব্যবসায় পার্টনারশিপ করলেন, মুদারাবা ব্যবসা করলেন, তার কাছে চাকুরি করলেন, চাকুরি কিভাবে করতে হবে, পার্টনারশিপ ব্যবসা কিভাবে হবে তিনি মডেল দেখালেন। এরপরে তিনি বিবাহ করলেন। বিবাহ 25 থেকে 40-15 বছর তিনি সমাজের সবচেয়ে সম্মানিত একজন মানুষ ছিলেন, আল আমিন আস-সাদিক ছিলেন। জানেন তো, সমাজের সব মানুষ তাকে শ্রদ্ধা করত। তিনি কি করত? তিনি যখন প্রথম ওহী পেলেন, ওহী পাওয়ার পরে একটু সন্ত্রস্ত হয়ে ঘরে ঢুকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ওয়াল্লাহি ইন্নী লাআখশা আলা নাফসি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার অস্থির লাগছে, মনে হচ্ছে আমি কোনো বিপদে পড়লাম। এই যে দায়িত্ব, গুরুভার আমার উপরে চাপলো, এটা বোধহয় আমাকে বিপদেই ফেলে কিনা, আমার আশঙ্কা লাগছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলতে গেলে অনেক সময় লাগে, এই 25 থেকে 40-15 বছরের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন যে কেমন ছিল, ইসলাম যে পারিবারিক জীবনের কত গুরুত্ব দিয়েছে, এটা আমাদের না বোঝার কারণে আমরা এক্ষেত্রেও ফেল করি। তো এটা বলার সুযোগ নেই, শুধু একটা পয়েন্ট আপনারা শোনেন। তিনি ফিরে আসলেন গাড়ে হেরা থেকে, ঘরে ঢুকলেন বেশ সন্ত্রস্ত। খাদিজা রাদিয়াল্লাহু আমরা আমাদের সমাজের কোন স্বামী যদি এরকম ঘরে আসে, স্ত্রী কষ্ট পেয়ে কি বলে, যে আপনার না কত বলিস এটা করবেন না, তোমার না কত বলিস এগুলো করে না, দেখো আজকে কি হলো। ঠিক আছে না? এরকমই তো বলে। এতে কি স্বামীর কষ্টটা কমলো না, আরো বাড়লো, আর একটা চাপ মারা হইল। ঠিক না? একটু মডেল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকা আল্লাহু আবাদা, না আপনি কোনো দুশ্চিন্তা করেন না, আল্লাহ আপনাকে কখনো কষ্ট দিতে পারেন না। প্রথম কথা হলো শান্তি, না কোনো অসুবিধা নেই, আল্লাহ ভরসা। এরপরে কি বললেন, আরো গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার টাকা সব দিছিলেন, সেটা নিয়ে ব্যবসা করতেন, সেটা দিয়ে উনি সমাজে ছিলেন, কাজ করতেন। কি কাজ করতেন? আল্লাহ কেন তাকে লাঞ্ছিত করবেন না, খাদিজা এত দৃঢ় বিশ্বাস করলেন? তার ইবাদতের কারণে না, তার সামাজিক কর্মের কারণে। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন। চাচাকে দেন, ভাইকে দেন, চাচিকে দেন, ফুফুকে দেন, তাদের সাহায্য সহযোগিতা করেন, সুসম্পর্ক বজায় রাখেন। আমাদের সমাজে কোন স্বামী কষ্ট করে টাকা পয়সা আয় করে যদি একটু ভাই বোনদের বেশি দেয়, তাহলে কি বউ খুশি হয় না বেজার হয়? বেজার হয়। বউ চিন্তা করে আমার স্বামীর কমে গেল, ঠিক না? আর খাদিজার টাকার অংশ, খাদিজা বিশ্বাস করেন যে আমার স্বামীর কমেনি, এই কাজে স্বামীর বেড়েছে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে আমাদের বলেছেন যে হ্যাঁ বাড়ে। মান আরাদা ইনসা ফি আজলিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ু বৃদ্ধি করুক, তার রিজিক বৃদ্ধি করুক, সে যেন পিতামাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয়তা পেয়েছে, পিতামাতার খেদমত দায়িত্ব, রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক সুন্দর রাখা, এটা করলেই আল্লাহ তার রিজিকেও বরকত দিবেন, আয়ুতেও বরকত দিবেন।